جلوی تجاوزات و توسعه طلبی رژیم صهیونیستی ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে কুঠিবাড়ি খুলেছে সংযুক্ত আরব আমিরাত। আর সেই অন্ধকার কুঠিতে পর্দার আড়ালেই গোপনে সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে যখন তীব্র হামলা চলছে, এর মধ্যেই নেতানিয়াহু সফর করে আরব আমিরাত। এছাড়া মোসাদের প্রধানও দেশটিতে যায় ইরানের বিরুদ্ধে অপারেশন তদারকিতে। এমনই বিস্ফোরক দাবি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। তবে এমন কোনো গোপন সফর বা সামরিক বৈঠকের তথ্য সঠিক নয় বলে স্পষ্টভাবে এই অভিযোগ নাকচ করেছে আবুধাবি। তবে ইসরায়েলি পক্ষের দাবি ও আন্তর্জাতিক কিছু প্রতিবেদনের ইঙ্গিত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুদ্ধের উত্তাপে যখন ইরান, ইসরায়েল ও আমেরিকা মুখোমুখি, তখন এই কূটনৈতিক টানাপোড়েন আরও রহস্যময় করে তুলেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে গোপনে আবুধাবি সফর করেন নেতানিয়াহু। সেখানে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করে, ইসরায়েল ও আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছে এই সফর। তবে এর প্রেক্ষিতে অল্প সময়ের মধ্যেই সেই দাবি নাকচ করে বিবৃতি দেয় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো গোপন সফর কিংবা আমিরাতে ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল গ্রহণের খবর সঠিক নয়। ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। তবে বিতর্ক আরও বাড়িয়ে দেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। মূলত ইরান যুদ্ধের মধ্যে সামরিক পদক্ষেপের সমন্বয় নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির মন্তব্য। তিনি জানান, ইরানের হামলা ঠেকাতে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হয়েছিল। এই তথ্য সামনে আসার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের আড়ালে আরও সক্রিয় হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তা জোট। এমন পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সাথে আঁতাত করা দেশগুলোকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে এসেছে গোপন কূটনীতি, সামরিক সমন্বয় এবং আঞ্চলিক জোট রাজনীতির নতুন এক উত্তপ্ত অধ্যায়। রায়হান কবির শুভ্র, ৭১।